রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ভুবন থেকে আমি সোমা বলছি, আর আমরা সবাই ভালো আছি। তো তোমরা কালকে আমার পুতুল নাচের প্রথম পার্ট দেখেছো, আজকে দেখবে দ্বিতীয় পার্ট, তোমাদের খুব ভালো লাগবে। পুতুল নাচের আজকের পালা হলো পুষ্পমালা কাঞ্চন কুমার। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। বেশ, তাহলে তোমার দিদিকে ডাকো। আচ্ছা, আপনি এখন বসে, আমি ডেকে দিচ্ছি। হ্যাঁ, বসে আছে, বসে আছে। দিদি, দিদি, এই দিদি, এই কেন রে? এই জায়গা থেকে ভদ্রলোক ডাকছি। ভদ্রলোক নয়, ভদ্রলোক নয়, বেটা ছেলে, এক নম্বরে বেটা ছেলে। আছি যাচ্ছি, একবার তাড়াতাড়ি করে এসো গো। যাচ্ছি, শাড়িটা পরে যাই। আরে শাড়ি পরতে হবে না, 3-4টা আন্ডারপ্যান্ট পরে চলে এসো। এই মশাই, কি কথা বলছো? মেয়ের আন্ডারপ্যান্ট পরে? সে বললে পরে না, ছেলেদের যা, আমাদের ছেলেদের যা পোশাক আশাক ছিল সব তোমার কেড়ে নিয়েছে। তার মানে আমরা আগে পায়জামা পাঞ্জাবি পরতাম, তোমরা চুড়িদার পাঞ্জাবি নিয়ে নিয়েছো, চুড়িদার পরছো। দিদিমানা শুনে হ্যালো, 2 in 1, তা কি নাম? আমার নাম, হ্যাঁ আমার নাম হলো, আরে বলো না। বলছি আমার নাম সুস্মিতা চক্রবর্তী। কি বলে শুয়ে পড়ে চটকা চটকি? তাহলে কেন? বলছি আমার নাম সুস্মিতা চক্রবর্তী। ও, আমি শুনেছি শুয়ে পড়ে চটকা চটকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। এখানে আজকে নাটক হয় না বলতে পারো? হ্যাঁ, আজকে নাটক ওপার বাংলা পল্লী কবি যশোমতী রচিত মিষ্টিমতী গানে ভরা পালা পুষ্পমালা কাঞ্চন কুমার। ভেরি গুড, জয়নগরী মহলগড় এখন বলছি। আচ্ছা আচ্ছা, তার তোমাদের নাচ গান জানা আছে? তারা দাদু কিছু কিছু জানি গো, কিছু কিছু জানি গো, কিছু কিছু জানি। ভালো করে দেখাবো, বেশ চেপে ধরবো, ভাকা ভাকা ভাকা। হ্যাঁ, ওটা কি হলো? তোমরা এই যে ধবাস ধবাস করে 3-4 বার বসলে, ও এটা হচ্ছে নাচের তাল। আর সেই সঙ্গে আমি 2টো নারকেল পারলাম। তাল আর নারকেল দিয়ে বেশ করে মাখামাখি করে কড়া কড়া করে পাবে এমন। তার মানে মান কচু খেলে গলায় চুলকায়। আচ্ছা, একটা গান করে কেমন? আচ্ছা,
নিরন্নতির মুখে অন্ন তুলে দেওয়া এ পুণ্যের কাজ। আচ্ছা বেশ বেশ, আমি তোকে ভিক্ষে দেব, যাতে সারা জীবন খেয়ে ফেলাতে পারবি না। একটা শর্ত। হ্যাঁ বলুন, বলুন কি শর্ত? যদি বলেন আপনার পায়ের কাঁটামায় কাম দিয়ে তুলে দিতে হবে, আমি তাই দেবো। তারাও সব কিছু সব কিছু, তাহলে একটা কাঁটার আঁচল লাগতে দেবো না। বেশ, সে বিশ্বাস আমার আছে। তাহলে আমাদের আশীর্বাদ করুন। হ্যাঁ, আশীর্বাদ করছি, তোমাদের যাত্রা বৎসর করো। হে ভগবান, তোমার কাছে শুনে দেবো প্রার্থনা, কোন অশুভ শক্তি যেন আমার কাঞ্চনকে স্পর্শ করতে না পারে, স্পর্শ করতে না পারে। এগিয়ে চলো। আর পারছি না, আর পারছি না, জঙ্গলের মধ্যে ছুটতে ছুটতে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। আচ্ছা আচ্ছা চন্দ্রসেন, কাছে পিঠে কোথাও নদী কিংবা কোনো সরোবর নেই কেন? মানে ভীষণ পিপাসা পেয়েছে, একটু জল খেতে পারলে হতো। জল খাবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, শোনো, ওই যে চেয়ে দেখছো এই জঙ্গলের রাস্তাটা, হ্যাঁ এই রাস্তা ধরে কিছুদিন এগিয়ে গেলে তুমি সরোবর পেয়ে যাবে। বেশ ঠিক আছে, আমি তাহলে জল খেয়ে আসি, আর তুমি ততক্ষণ ওই যে বট বৃক্ষটা আছে, ওই বট বৃক্ষের নিচে বসে একটু বিশ্রাম করে নাও। আচ্ছা কমলা খাবেনি, প্রতিদিন খাচ্ছিস, আমি তোমার পূজা করি, এত ডাকি তুমি কেন তুমি আসো না? আমাকে সত্যি বড় অভাগিনী। কি ডাকলাম মধুর কণ্ঠে পুষ্প বলি? তাহলে তুমি কি এসেছি জানানি? হ্যাঁ, আমি তোর আরাধ্য জানানি কমলা কামনা। মা প্রণিপাত রাতের চরণে কল্যাণ মস্তি। বল কন্যা, তোর দেখে আমি সন্তুষ্ট? কি বর চাস তুই? মা আমি কোনো বর চাই না, শুধু একটি কথা জানতে চাই, পিতামহ সংঘর্ষের আয়োজন করেছেন। বলো মা, বলো কাকে আমি স্বামীত্ব গ্রহণ করবো, কি আমার স্বামী হবে? শোনো তাহলে, শোন, তাকে তো স্বামীত্ব বরণ করবি মা। হ্যাঁ, আমি আমার আশীর্বাদ তুই সৌভাগ্যবতী হবি, তুই সৌভাগ্যবতী হবি, তুই সৌভাগ্যবতী হবি। পাখি, বনের পাখি, আমার মনে ভাষাতে কেমন করে বুঝলি বল? ও মনের পাখি রে, এই তো
এইটার সামনে সরোবর, সরোবর থেকে জল পান করি। গভীর জঙ্গলে পথে সরোবরে ঘাটে কেই নয়। আশ্চর্য, কেমন অপরূপ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আশ্চর্য, আমার দিকে মৃদু মৃদু তাকিয়ে হাসছে। কথাটা আমাকে বলতে হবে। কে তুমি সুন্দরী? কে তুমি? কে তুমি? আমি? হ্যাঁ, তুমি কোনো দেবী না কোনো মানবী? না না, আমি দেবী টেবি নই, আমি সামান্য মানবী। মানবী? এমন রূপ মানুষ হতে পারে? ওগো সুন্দরী